সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেলবরস ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলীকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রথম আলোর ধর্মপাশা প্রতিনিধি আওয়ামী লীগের দোসর ও ধর্মপাশা উপজেলার আওয়ামী লীগের অঘোষিত উপদেষ্টা সালেহ আহমেদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11:30টায় বাদশাগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজন করে শেলবরস ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় শেলবরস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুখলেসুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেলবরস ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম চৌধুরী মিলন, শেলবরস ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন, শেলবরস ইউনিয়ন বিএনপির নেতা সেলিম মিয়া, রহিম বাদশাহ, মোহাম্মদ হাসিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি তালুকদার, শেলবরস ইউনিয়ন যুবদলের সভাপতি আহমদ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বাদশাগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, মোহাম্মদ আলীর বিরুদ্ধে 7টি মামলা বিচারাধীন রয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা জানানো হয়। পাশাপাশি প্রথম আলো ধর্মপাশা প্রতিনিধি সালেহ আহমেদ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। সরকারি অফিসে দালালি ও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিজ বাড়িতে খামার বাড়ি, ময়মনসিংহের বাড়ি সহ কোটি টাকার মালিক হয়েছেন অবৈধভাবে। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান। সংবাদ ছাপানো হয়েছে আওয়ামী দোসর সালেহ উম্মত দালাল সাংবাদিক এই আওয়ামী দালালের আমলে লুটপাট করে অনেক টাকা কামিয়েছে। দুর্দিনে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন লড়াইকু সৈনিক হিসাবে ছিলাম। আজ আমার বন্ধুবর যে আমার বিরুদ্ধে অপপ্রচার করে নিউজটা ছাপিয়েছে, তাকেও আপনারা চিনেন। তার বাঙ্গাসেরা করে জন্ম। সে বিগত দিনে ধর্মপাশা উপজেলার চেয়ারম্যান শামীম মোহাম্মদ মুরাদের পিএস ছিল তথা লুটপাট করে সে একটা আওয়ামী লীগের দালাল। সে বিগত 15 বছর দালালি করে তার বাড়িতে খামার বাড়ি বানিয়েছে, সে বাড়িতে ঘর দুয়ার করেছে, ময়মনসিংহে বাসা বাড়ি করেছে। আমি প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই দালাল হতে সতর্ক থাকবেন। আমার কাছে তথ্য আছে, এখনো সে থানায় গিয়ে দালালি করে, ওসি সাহেবের কাছে গিয়ে সিগারেটের আড্ডা বসায়। তাই সাবধান, সেই দালালকে আমার দলের লোকজন যদি পায় তার মুখোশ উন্মোচন করে দিবে। সে উপজেলা প্রশাসনের সারাক্ষণ দালালিতে নিয়োজিত থাকে। সে বিভিন্ন অফিস আদালতে দালালি করে পার্সেন্টেজ খায় সংগ্রামী নেতৃবৃন্দ। জনাব আহ্বায়ক জনাব মোহাম্মদ আলীর উপর যে মিথ্যাচার সংবাদ প্রচার হয়েছে, সেই মিথ্যাচার সংবাদের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন তার তীব্র প্রতিবাদ জানায়, নিন্দা জানায়। আপনারা না জেনে না শুনে আমাদের এইরকম রাজপথের নেতাদের বিতর্কিত করতে চান, আমরা এটা কখনো বরদাস্ত করব না। মহলের মেইন হোতা একই তথাকথিত সাংবাদিক। এই সাংবাদিক বিগত 17 বছর রতন রঞ্জিতের এই এমপিদের দালালি করেছে, উপজেলার সরকারি অফিস আদালতগুলোতে চাঁদাবাজি করেছে, আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছে। সেই স্বৈরাচারের দোসর এই তথাকথিত সাংবাদিক, এক মূর্খ সাংবাদিক যে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়কের নাম জানে না। বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে